বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকনের একাংশকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নাম করে আক্রমণ শানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজকে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম। আমরা চিঠি লিখে ঘোষণা করছে সই করে ভোট দেওয়ার জন্য, তার কোনো প্রতিবাদ করলেন। এবার লোকসভা নির্বাচনের মধ্যে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে সম্প্রতি বিশেষ সভার আয়োজন করে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। 16 এপ্রিল বহরমপুরে এই সভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী পরিষ্কার করে আক্রমণ করে বার্তা দিতে চাইছেন বারবার যে আমি তোমাদের লোক। তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর সভায় ইমাম উঠবেন, উঠে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন। মুখ্যমন্ত্রীর রাজনীতির কারণে পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানো বা হিন্দু হয়ে গর্ব করে বলো আমি হিন্দু, এই কথাটা বলা সাম্প্রদায়িকতা। মমতা ব্যানার্জি যখন হিন্দুদের উন্নয়নের সাথে সাথে ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা চালু করেন মাইনরিটিদের জন্য, যখন মাইনরিটি স্কলারশিপ চালু করেন, তখন এই বিজেপি রেড়ে করে তার বিরোধিতা করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের সাথে সাথে মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ সবার জন্য সমানভাবে উন্নয়ন করলেও ধর্মীয় মেরুকরণের রাজনীতি বা নির্বাচনের কারণে কোনোদিন এইভাবে তাদেরকে ব্যবহার করেননি, যেটা বিজেপি করছে বা প্রধানমন্ত্রী করলেন। রাজনৈতিক প্রচারের মঞ্চে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, কোনো ধর্ম অথবা কোনো ধর্মীয় গুরুকে আনা সংবিধান বিরোধী। এই কাজটা মুখ্যমন্ত্রী করছেন, প্রধানমন্ত্রী করছেন, অপরাধ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ইমাম পরিষদকে দিয়ে তৃণমূলের প্রার্থী বহরমপুর কেন্দ্রের ইউসুফ পাঠানের সমর্থনে আপনি যে সমর্থনের কথা বলেছিলেন বা যে সমর্থনের অনুষ্ঠান করেছিল, তখন আপনার মনে হয়নি ধর্মীয় মেরুকরণের কথা? আপনি ধর্মীয় মেরুকরণের প্রকৃষ্ট উদাহরণ। বিজেপি এবং আপনি বারবার ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা করছেন। আগুন নিয়ে খেলতে গেলে আগুনে তোমায় পুড়তেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পরে আসার পরে যে ধর্মীয় আইডেন্টিটির উপর ভিত্তি করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর দখল করেছিলেন, এখন তারই কাউন্টার হিসাবে বিজেপি, যারা আইডেন্টিটি পলিটিক্সে চ্যাম্পিয়ন, ধর্মভিত্তিক রাজনীতিতে যাদেরকে চ্যাম্পিয়ন বলা হয়, ফলে তারা জমি পেয়ে গেল। ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে যে অবস্থান দেখলাম, সেই মেরুকরণ কিন্তু 2016 সাল থেকে অনবরত আজ পর্যন্ত চলছে। বিষয়টি এত গোলমেলে জায়গায় চলে যাচ্ছে যে এরপর সাধারণ মানুষ এই ধর্ম আর রাজনীতির ফারাকটা যদি বুঝতে না পারে এবং মানব ধর্মের সেবায় যে সংস্থাগুলি যুক্ত আছেন তারাও যদি এই ধর্ম আর রাজনীতির গোলমালের মধ্যে পড়ে যান, তখন কিন্তু গোটা দেশে ধর্মভিত্তিক রাজনীতি আরও বেশি করে ঢুকে পড়বে। এবং সেই জায়গায় যেটা হয়, রুটি কাপড়া মোকান, বিজলি, সড়ক, পানি, শিক্ষা, স্বাস্থ্য, এই রাজনীতির কথাটা কিন্তু বারবার দেখা যাবে যে দূরে সরে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলি ভোট নিয়ন্ত্রণ করবে এই ধরনের একটি রাজনীতির মাধ্যমে, যার মধ্যে ধর্মটা সবসময় জুড়ে থাকবে। সব মিলিয়ে ভোটের মধ্যে এই ইস্যু ঘিরে তুঙ্গে রাজনীতি। রাজীব চৌধুরী, অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।